হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো ঘাটাল লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে। ঘাটাল লোকসভা 2024। ঘাটাল লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেই বিধানসভাগুলি হলো পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, সবং বিধানসভা, পিংলা বিধানসভা, দেবরা বিধানসভা, দাসপুর বিধানসভা, ঘাটাল বিধানসভা আর কেশপুর বিধানসভা। এবার আমরা দেখব বিধানসভা অনুযায়ী ঘাটাল লোকসভা ভোটের ফলাফল। প্রথমে দেখব পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। এখানে বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি ভোট পেয়েছেন 1,08,415টি। তৃণমূলের দীপক অধিকারী দেব তিনি পেয়েছেন 1,08,239টি এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি পেয়েছেন 10,390টি। এই কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে 176টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব সবং বিধানসভা। বিজেপি হিরণ চ্যাটার্জি এখানে পেয়েছেন 95,341টি। তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব তিনি পেয়েছেন 1,28,024টি এবং সিপিআইয়ের তপন গাঙ্গুলি তিনি পেয়েছেন 9,466টি। সবং বিধানসভায় তৃণমূলের দীপক অধিকারী বিজেপির থেকে 32,683টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব পিংলা বিধানসভা। বিজেপি হিরণ চ্যাটার্জি এখানে পেয়েছেন 98,714টি। তৃণমূলের দীপক অধিকারী তিনি পেয়েছেন 1,18,627টি এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি এখানে পেয়েছেন 8,340টি। এখানেও তৃণমূলের দীপক অধিকারী বিজেপির থেকে 19,913টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব দেবরা বিধানসভা। বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি পেয়েছেন 88,793টি। তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব তিনি এখানে পেয়েছেন 94,559টি এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি পেয়েছেন 16,187টি ভোট। এখানেও তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব তিনি বিজেপির থেকে 5,766টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব দাসপুর বিধানসভা। বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি পেয়েছেন 97,179টি। দাসপুরে তৃণমূল দীপক অধিকারী তিনি পেয়েছেন 1,13,690টি এবং সিপিআই তপন গাঙ্গুলি তিনি পেয়েছেন 13,487টি। এখানেও তৃণমূলের দীপক অধিকারী বিজেপির থেকে 16,511টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব ঘাটাল বিধানসভা। এখানে বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি পেয়েছেন 1,04,884টি। তৃণমূলের দীপক অধিকারী দেব তিনি পেয়েছেন 1,09,289টি এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি ঘাটালে পেয়েছেন 8,582টি। এখানে তৃণমূলের দীপক অধিকারী দেব তিনি বিজেপির থেকে 4,405টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব কেশপুর বিধানসভা। এখানে বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি পেয়েছেন 58,772টি। তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব তিনি পেয়েছেন 1,62,130টি এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি এখানে পেয়েছেন 7,947টি ভোট। এখানেও তৃণমূলের দীপক অধিকারী দেব তিনি বিজেপির থেকে 1,03,358টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব পোস্টাল ভোট। বিজেপি পেয়েছে 3,024টি পোস্টাল ভোট এবং তৃণমূলের দীপক অধিকারী দেব তিনি পেয়েছেন 3,432টি পোস্টাল ভোট এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি পেয়েছেন 509টি পোস্টাল ভোট। এখানেও তৃণমূলের দীপক অধিকারী বিজেপির থেকে 149টি পোস্টাল ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট। বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি পেয়েছেন 6,55,122টি। তৃণমূলের দীপক অধিকারী দেব তিনি পেয়েছেন 8,37,990টি এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি পেয়েছেন 74,908টি। এখানে দীপক অধিকারী দেব
বিজেপির থেকে 1,82,868টি ভোটে জয়ী হয়েছেন। এবার আমরা দেখব কোন রাজনৈতিক দল কোথায় কোথায় এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে একটি মাত্র বিধানসভায়, সেটি হলো পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। আর তৃণমূল এগিয়ে আছে 6টি বিধানসভায়। সেই বিধানসভাগুলি হলো সবং বিধানসভা, পিংলা বিধানসভা, দেবরা বিধানসভা, দাসপুর বিধানসভা, ঘাটাল বিধানসভা, আরেকটা হচ্ছে কেশপুর। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।